কেমন রে আসো। স্যার আপনার চা। ও, চা নিয়ে আসছো? ইয়েস স্যার। মুন্নে কিছু বলবা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিছু বলতে চাচ্ছিলাম স্যার। বলো। স্যার বলছিলেন কি, আমার বেতনটা একটু বাড়ানো যায় না স্যার? আসলে মুন্না, বর্তমান অফিসের যা অবস্থা, তাতে বেতন বাড়ানো সম্ভব না। স্যার, বেতন যদি বাড়ানো সম্ভব না হয় স্যার, তাহলে আমাকে একটু প্রতিদিন সন্ধ্যার দিকে ছুটি দিলে ভালো হয় স্যার। সন্ধ্যার দিকে ছুটি কেন? স্যার, আসলে বাজারের দ্রব্যমূল্যের যা দাম স্যার, সব কিছুরই দাম স্যার, এতে স্যার এই সামান্য বেতন দিয়ে স্যার আমার সংসার চালা খুব কষ্ট হয়ে গেছে স্যার। এই সন্তানের ঘরে লেখাপড়ার টাকা স্যার আজ কয়েক মাস থাকিয়ে স্যার বাচ্চার স্কুলের বেতন দিতে পাইনি স্যার। যা বেতন পাই স্যার, ওই চাল ডাল ওই আলু কিনতে শেষ হয়ে যায় স্যার। শখ করিয়া এক কাপ চাও খাওয়ার পাই না স্যার। এইগুলো স্যার চিন্তা করছি স্যার, সন্ধ্যার দিকে ছুটি দিলে স্যার সন্ধ্যার পর থেকে আমি এই শহরে রিক্সা চালাবো স্যার। রিক্সা চালে যদি 200-300 টাকা পাই স্যার রাতটাতে, তাহলে আমার সন্তানগুলো মনে হয় একটু লেখাপড়া করে পাবো, হয়তো এক কাপ চা খেতে পারবো, মানে আমার সংসারটা একটু চলবে স্যার কোনো রকমই। এই জন্য স্যার সন্ধ্যার দিকে ছুটিটা দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে সন্ধ্যার মধ্যেই ছুটি আমি দেবো। বুঝলেন? ঠিক আছে স্যার, আপনি অনেক ভালো মানুষ স্যার। ঠিক আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। শোনো মুন্না, স্যার কিছু বলবেন স্যার? রাতে রিক্সা চালাতে চালাতে যদি কখনো খিদা লাগে, স্টেশনের পিছনে যে বটগাছটা আছে, ইয়েস স্যার। ওখানে আসিও। কেন স্যার? আসলে অফিসে যা বেতন পাই, তাতে আমারও সংসার চলে না। তাই আমি ওই বটগাছের নিচে একটা ডাইল পরাটার দোকান দিয়েছি। অফিস থেকে যাওয়ার পর ওখানে ডাইল পরাটা বিক্রি করি। ক্ষুধা লাগলে এসে খেয়ে যেও। ঠিক আছে স্যার।